আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। মটরশুঁটি দিয়ে আপনারা নানা ধরনের রেসিপি খেয়েছেন, কিন্তু আমার পদ্ধতিতে আগুনে পুড়িয়ে মটরশুঁটির এই রেসিপিটা একবার ট্রাই করুন, যেটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। সাথে থাকবে ছোট ছোট টিপস, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এইরকমই সব নানা ধরনের রেসিপি সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য। নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি মটরশুঁটিগুলোকে এই যে হালকা করে পুড়িয়ে নেব। আমার এইটা রুটি সেকা গোল মতো, মাঝখানে ছিদ্রটা বড়, তাই ফাঁক দিয়ে মটরশুঁটিগুলো পড়ে যাচ্ছে। আপনাদের এই জালিটা যদি ঘন থাকে সেক্ষেত্রে হয়তো পড়বে না, অসুবিধা হবে না, তাই আমাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে। এর মধ্যে এইভাবেই মটরশুঁটিগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা করে পুড়িয়ে নেব। এই যে মটরশুঁটিগুলো আমি হালকা করে পুড়িয়ে নিয়েছি। এখানে আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, এই মটরশুঁটিগুলো পোড়ানোর কারণে মটরশুঁটির যে সবুজ ভাব সেটা খুব সুন্দর আসবে, আর খুব সহজে মটরশুঁটির খোসা থেকে মটরশুঁটিটা বের করা যাবে, আর মটরশুঁটিটা এই পোড়ানোর কারণে হালকা সেদ্ধ হয়ে যাবে। এইভাবে মটরশুঁটি থেকে মটরশুঁটিগুলো বের করে নেব। আবারও গ্যাসের মধ্যে একটা টমেটো দিয়ে হালকা করে পুড়িয়ে নেব, খুব বেশি পোড়াবো না, জাস্ট উপরে স্কিনটা ফেটে যাবে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এইভাবে ঘুরি ঘুরি টমেটোটা পুড়িয়ে নেব। আপনারা হয়তো দেখে ভাবছেন এটা আবার কেমন রেসিপি, যে মটরশুঁটিকে পোড়ানো হচ্ছে, টমেটো পোড়ানো হচ্ছে, খেতে কেমন হবে বা। কিন্তু আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন, এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আমি তো বলবো শীত শেষ হওয়ার আগে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করুন, আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। এই যে টমেটোটা দেখুন হালকা পুরানো হয়ে গেছে, উপরে স্কিনটা দেখুন ফেটে বেরিয়ে গেছে। এবার এটা নামিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই যে কমিয়ে বাড়িয়ে এইভাবে সমস্ত কিছু পুড়িয়ে নেব। এবার টমেটোটা পোড়ানো হয়ে গেলে আবার একটা বড় বেগুন মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এবার সেই বেগুনটা এর মধ্যে পোড়া হতে দিয়ে দেব। এটাও খুব বেশি পোড়া করব না, জাস্ট হালকা করে বেগুনটাও পুড়িয়ে নেব। এখানে আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, বেগুনটা যদি মাঝখান থেকে এভাবে চিড়ে নিয়ে তারপরে পোড়াতে দেন, তাহলে বেগুনের ভেতরে পোকা থাকে কি না সেটা দেখা হয়ে যাবে, কারণ অনেক সময় বেগুনের ভেতর পোকা থাকে আর বেগুনটা তাড়াতাড়ি পোড়ানোও হয়ে যাবে। আমার চ্যানেলে এরকম নানা ধরনের রেসিপি আছে, দেখতে ইচ্ছা হলে আমার চ্যানেলে চেক করে নিতে পারেন। বেগুনটাও সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে, এবার বেগুনটা নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার একটা বাটির মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি, এটা নর্মাল টেম্পারেচারের জল। এবার এই জলটার মধ্যে ওই যে পোড়া টমেটোটা রেখেছিলাম ওটা হাত দিয়ে ভালো করে রগড়ে ধুয়ে নেব। উপরের এই যে কালো স্কিন এটা তুলে ফেলে দেব। আবার ওই জলের মধ্যে বেগুন যেটা পুড়িয়ে রেখেছিলাম সেটাও এই বেগুনটাই জলের মধ্যে ভিজিয়ে উপরে স্কিনটা তুলে ফেলে দেব। এখানে আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, এরকম জলের মধ্যে যদি বেগুন টমেটো যে কোনো পোড়া কোনো জিনিসের রেসিপি বানান, সেক্ষেত্রে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, দেখবেন স্কিনটা খুব সহজে তুলে ফেলা যাচ্ছে। এবার বেগুনের স্কিনটা উপরটা ভালোভাবে ছাড়িয়ে ফেলে দেবো, ওই কালো অংশটা নিয়ে বেগুনটা ভালোভাবে ধুয়ে নেব। দেখুন কত সহজে ইজিলি এই স্কিনটা তুলে ফেলা যাচ্ছে, এই কারণেই বলেছিলাম যে জলে ভিজিয়ে হালকা করে স্কিনটা তুলে ফেলে দেবেন। আর আমি যে অনুপাতে বানাচ্ছি সেটা একটা বেগুনের জন্য একটা টমেটো আর ওই যে মটরশুঁটি, আপনারা যেমন অনুপাতে বানাবেন সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন সবজিগুলো। এই যে দেখেই বুঝতে পারছেন বেগুনের কালো স্কিনটা তুলে ফেলে দিয়েছি। এবার এটা ঠান্ডা জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার একটা বাটির মধ্যে ওই যে টমেটোটা হালকা করে পুড়িয়ে নিয়েছিলাম, এবার এটা চাকু দিয়ে কেটে এটাকে ছোট ছোট টুকরো টাইপের করে হাত দিয়ে ম্যাশ করে নেব। এটা এই কারণেই আপনাদেরকে হালকা পোড়াতে বলেছিলাম, কারণ এটা বেশি পুড়িয়ে দিলে হাত দিয়ে ম্যাশ করলে পাতলা একটা মানে ভর্তা টাইপের হয়ে যেত। আমার কিন্তু এই রেসিপিতে সেই ভর্তা টাইপটা লাগবে না, জাস্ট হালকা গোটা গোটা থাকবে অথচ ম্যাশ হয়ে যাবে। এইরকম টমেটোটা দরকার ছিল বলেই জাস্ট উপরের স্কিনটা ফেটে যাওয়া অবধি টমেটোটা পুড়িয়ে নিয়েছিলাম। এবার হাত দিয়ে এটা হালকা করে ম্যাশ করে নেব। এটা হাত দিয়ে ম্যাশ করা হয়ে গেলে এবার এটা আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো। আবারও ওই পাত্রের মধ্যে
ওই যে বেগুনটা স্কিনটা ছাড়িয়ে রেখেছিলাম ওই বেগুনটা এর মধ্যে দিয়ে এই যে ডান্ডির দিকটা চাকু দিয়ে কেটে এটা হাত দিয়ে হালকা করে ম্যাশ করে নেব। আমি জাস্ট রান্নার আগে প্রিপারেশনগুলো সব রেডি করে নিচ্ছি। ওই যে টমেটো বেগুন সব হালকা করে হাত দিয়ে ম্যাশ করা হয়ে গেছে, দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার রান্নাটা করার জন্য কড়াইয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করলাম। এই রেসিপিটার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হবে না। এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1/4 চামচ গোটা জিরে। এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার পেঁয়াজ আর লঙ্কাটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে এবার পেঁয়াজ আর লঙ্কাটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। এবার পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। এই নুনটা দেওয়ার কারণে পেঁয়াজ আর লঙ্কাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজ আর লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে পুরানো যে মটরশুঁটিগুলো স্কিন থেকে বের করে রেখে দিয়েছিলাম সেই মটরশুঁটিগুলো। এবার মটরশুঁটিগুলো নেড়ে চেড়ে হালকা করে মিশিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে মটরশুঁটিগুলো হালকা ভেজে নেব। এমনি পুড়ি রাখার কারণে মটরশুঁটিগুলো আপনার সেদ্ধ হয়েই আছে, আর যেটুকু বাকি আছে সেটুকুই ঢাকা দেওয়ার কারণে হালকা সেদ্ধও হয়ে যাবে। তবে খুব বেশি কিন্তু মটরশুঁটিগুলো ভাজা যাবে না, তাহলে ভাজা মটর কলাই খেতে লাগবে, রেসিপিটা তখন ভালো লাগবে না। এবার এই অবস্থাতে দিয়ে দিলাম 1 পিঞ্চ হলুদের গুঁড়ো আর 1 পিঞ্চ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গুঁড়ো মশলাটা ভালোভাবে মিশিয়ে এবার এর মধ্যে ওই যে টমেটোটা ম্যাশ করে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। কারণ টমেটোটার মধ্যে ম্যাশ করার ফলে কিছু জল বেরিয়ে এসছে, যাতে জলটা শুকিয়ে যায় ঠিক ততক্ষণ অবধি রান্না করব। আর টমেটোটা বেশি পুড়িয়ে নিলে বেশি ম্যাশ হয়ে যেত, তখন কিন্তু এই যে রেসিপির সঙ্গে মিশে যেত, খেতেও ভালো লাগতো না। এবার টমেটোটা শুকনো শুকনো হয়ে যাওয়ার পর এই অবস্থাতে ওই যে বেগুনটা ম্যাশ করে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে নেড়ে চেড়ে এই টমেটো পেঁয়াজ মটরশুঁটি সবার সাথে হালকা করে ভাজা ভাজা করে নেব। আমার এখানে আরেকটু নুন লাগবে, তাই আমি সেই নুনটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই নুনটা অ্যাডজাস্ট করে নেবেন। এই যে বেগুনটা দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে আর জল জল নেই। এবার সবার শেষে দিয়ে দিলাম 1/4 চামচ আমচুর পাউডার। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, কারণ এই রেসিপিতে এইটা আমচুরটা দিলে খেতে ভালো লাগে। আর আপনাদের হাতের কাছে আমচুর পাউডার না থাকলে আপনারা অল্প লেবুর রস দিয়ে দিতে পারেন। এবার যদি টক টক পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপও করতে পারেন। এবার সবার শেষে ধনেপাতা কুচি দিয়ে এটা মিশিয়ে নামিয়ে সার্ভ করে দেব। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম একটা ভীষণই টেস্টি ভর্তার রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি এই রেসিপিটা ভর্তায় বলবো, আপনারা যদি অন্য কোনো নামে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।